চলো, তো অতি সংক্ষিপ্তের আমি এটা বলছি, অতি সংক্ষিপ্তের কোনটা হয়নি বললো? 9-এর 2-এরটা 3-এরটা। আচ্ছা, তাহলে অতি সংক্ষিপ্ত 9-এর 3। তো কি আছে অঙ্কটা দেখো তো কি বলছে। আসলে গুণ করতে বলছে, সিম্পলি গুণ করতে বলছে। তো প্রথম যে ম্যাট্রিক্সটা কত আছে, এক্স ওয়াই জেড, এটা ফার্স্ট ম্যাট্রিক্স ক্রস। তারপরে কে আছে, 3টা আছে, তাহলে এ এইচ জি, নিচে এইচ বি এফ, তারপর জি এফ সি, আবার আছে একটা, এই গুণটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো স্যার দুটো করে গুণ হবে, তাই না? আমি বলেছিলাম আচ্ছা দুটো করে গুণ হবে। তো দেখো তো, তুমি নিজেই গেস করো এর ক্রম কত হবে, গেস করো তো ক্রম কত হবে এর। সারি একটা, সারি তো একটাই, আর কলাম কটা, 3টা, তো 1/3। এর সারি কটা, 3টা, কলামও 3টা, 3টা করে আউট করে দিই মনে মনে, তাহলে পড়ে কি আছে 1/3, মানে যেটা পাবো এদের গুণফলটা ওটা কি থাকবে, সারি একটাই থাকবে, আর ওখানে পদ থাকবে কটা, 3টা। তোমার কি হয়েছে দেখো তো, তোমার 3/3 হয়ে গেছে। দেখো আমি করছি, সেটা করেছে। তো দেখো দুটো করে গুণ করতে নর্মালি, তাহলে সারি একটাই হবে লম্বা করে, কিন্তু পদ হবে 3টা। স্যার কী কী পদ হবে দেখেন তো, এটার সঙ্গে এই সারি গুণ করো, তাহলে এক্সের সঙ্গে তাহলে কি হচ্ছে এ এক্স, তারপরে কি হচ্ছে এইচ ওয়াই আর জি জেড, হয়ে গেল এটা। আবার এটার সঙ্গে এটা গুণ করো, দ্বিতীয় এই কলামটা, তাহলে কী হয় বলো তো, এইচ এক্স প্লাস কি বি ওয়াই প্লাস কি এফ জেড, তাই না? আবার এর সঙ্গে এই 3 নাম্বার গুণ করে যোগ করা, তাহলে কি হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স জি প্লাস এফ ওয়াই, জি আগে লিখছি আমরা, তো জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস কি সি জেড। এটা কি পেলাম স্যার, এটা আপনার এই দুটার গুণফল পেলাম। আর হবে না তো, আমি আইডিয়া আগে করে নিয়েছি যে সারি থাকবে একটা আর কমা থাকবে কটা, 3টা, এটা আমি আগে গেস করেছি। এটা ভালো কথা, এর সঙ্গে এটা গুণ পড়ে আছে, তাহলে গুণটা লিখে দিই আমি। কত হচ্ছে এটা এক্স ওয়াই জেড। এবার দেখো এখানে সারি কটা, একটা, কলাম কটা, 3টা, এখানে সারি কটা, 3টা, কলাম কটা, একটা, এটাকে আউট করে দাও, তাহলে পড়ে কি আছে 1/1, মানে এমন একটা ম্যাট্রিক্স হবে যার পদ কি থাকবে, একটাই থাকবে, একটাই সারি একটাই পদ। তাহলে এইভাবে গুণ করে, এভাবে গুণ করো আর যোগ করো, ভেরি সিম্পল। যখন এর সঙ্গে গুণ করো তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস কি বি কি সরি 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 এর সঙ্গে এটা গোটা গুণ করছি, তো এর সঙ্গে এটা গুণ, তাই না? এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা মাঝখানে কি পড়বে, যোগ পড়বে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস কি এইচ, ছড়া একবারে করছি না, ভেঙে ভেঙে করছি। তো এটার সঙ্গে এটা গুণ, তাহলে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, ওর সঙ্গে কি গুণ হবে এক্স, মাঝখানে যোগ। আবার এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস কি এফ জেড, এটা দ্বিতীয় পদ, তো ওর সঙ্গে দ্বিতীয়টা গুণ হবে, তাহলে ওয়াই, আবার যোগ, কারণ এটার সঙ্গে এটা গোটা গুণ, মানে গুণ করছি আমি। তাহলে জি এক্স প্লাস কি এফ ওয়াই প্লাস কি সি জেড, গুণ কি হচ্ছে জেড, বাস এটাই মান। এখানে একটাই পদ, কিন্তু এটা একটাই পদ। এবার এটাকে যদি চেঞ্জ করে লিখে দাও একটু, তো স্যার এ এক্স স্কোয়ার প্লাস কি এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড প্লাস আবার এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড যোগ, তারপরে কি হচ্ছে এটা জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার, এটা হচ্ছে মান। এ খুব ইচ্ছা করে তো স্কোয়ার ট্যাগ দিয়ে করে দাও, এক্স ওয়াইগুলোকে এক জায়গাতে করে করে আছে, এক্স ওয়াই এখানে একটা আছে, এটাও করতে পারো, এটাও করতে পারো। এক কাজ করে দিই আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ারটা করে দিলাম, প্লাস
এইচ এক্স ওয়াই এইচ এক্স ওয়াই কবার আছে দুবার, 2 এইচ এক্স ওয়াই। তারপরে দেখো জি এক্স ওয়াই আর জি এক্স ওয়াই, তাহলে 2 জি এক্স জেড ওয়াই বল সরি, আর এফ পড়ে আছে, তাহলে প্লাস 2 এফ ওয়াই জেড। বাস হয়ে গেল। আশা করি বুঝা গেল কাহিনীগুলা কি করলাম। গুণ করে যোগ, পদ কত হবে আগে গেস করে নিয়েছি আমরা, এটা কিন্তু একটাই পদ যেহেতু প্রত্যেকটা প্লাস হয়ে আছে। এবার 6-এরটা করে, হ্যাঁ অতি সংক্ষিপ্ত, এটা একটা স্মার্ট অঙ্ক। হ্যাঁ অতি সংক্ষিপ্ত 6 বলছে এ ম্যাট্রিক্সের ক্রম, দেখো লেখা সুন্দর করে লেখা আছে যে এ একটা ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্স এর ক্রম, এ ম্যাট্রিক্স এর ক্রম 2/m, ঠিক আছে। আর বি ম্যাট্রিক্স এর ক্রম 3/n। এখন যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত, তাহলে গুণফল এ বিটা কি সংজ্ঞাত। তো বলো গুণফল সংজ্ঞাত হওয়া মানে কি, মানে ওইটা বলতে আছে ক্রমের যে কথাটা আছে যে 2/m আর 3 আর n, তো এই দুটো মিলবে তবে সংজ্ঞাত হবে। তো লিখবো যেহেতু এ বি গুণটা সংজ্ঞাত, অতএব যেহেতু এ বি গুণ সংজ্ঞাত, অতএব কি m সমান সমান 3, কিছু আর বলতে হবে না, লজিক এটা, কারণ এটা হচ্ছে ফলাফল রেজাল্ট। এখন বলছে কি ভাই থাম থাম থাম, তো বলছে যে এ বিটা পেলাম কিনা আমরা, ওরও ক্রম তোমাকে দেওয়া আছে, মানে এ বি এর ক্রমও দেওয়া আছে কি ভাই এ বি যে গুণফলটা পেলি একটা ম্যাট্রিক্স করছে, এই ম্যাট্রিক্সের যে ক্রম, এই ম্যাট্রিক্সের যোগ ক্রমটা কি বলছে p/4, p/4। তুমি চিন্তা করো, তুমি সিম্পল চিন্তা করো, এই দুটো কেটে উড়ে যাবে, তাহলে পড়ে কি থাকবে 2/n। তো ভাই প্রথমে কে আছে পি, তো পি এর মানটা কত হওয়া উচিত 2, এমনকি আমি এন এর মানটাও বলতে পারবো কত 4, চাইনি ওটা কিন্তু বলতে পারবো আমি, একটু চেয়েছে, সবই চেয়েছে, ঠিক আছে কোথায় চেয়েছে ভাবে দিতে হবে না, আচ্ছা পি চাই সবই মান চাইছে, তাহলে তো হয়ে গেল। লজিক কি দেবো এখানে, লজিক কিছু দেওয়ার নেই, ঠিক আছে। তো তুমি কি বলবো দেখো তো, শোনো আমি কি বলছি। ওই ছোট ভাই এ বি ম্যাট্রিক্সের ক্রম 4 এটা দেওয়া সেটা গিভেন, আর আমি যে নির্ণয় করি তাহলে কি হবে লিখবো বলো, যে অতএব এখানে লিখে দিই যে এখান থেকে ইমপ্লাইজ করে কি এ বি এর ক্রম কত হবে, মানে এখান থেকে বের করছি আমি, তাহলে আমি আগে বললাম এম আর 3 মিলবে বলে কেটে যাবে, তাহলে পড়ে কি আছে 2/n। মানছো এটা, মানছো কি, তাহলে এই যে এটাও এ বির ক্রম, এটা বের করলাম কষ্ট করে আমি ওই যে কাটাকাটি করে, আর এটা দেওয়া আছে, তাহলে অতএব আমি কি বলতে পারি যে 2/n, এটা সমান সমান বলা উচিত না, 2 এটা কি হবে, এটা এর এটা, বা একসঙ্গে তুমি বলবা যে এটাকে 1 নম্বর করে দেবা, এটা কি লিখবা 2 নম্বর লিখবা, 1 ও 2 থেকে এ বি এর ক্রম তুলনা করে পাই, এটা বলা উচিত। তো 1 ও 2 থেকে এ বি এর ক্রম তুলনা করে পাই, এর হ্যাঁ তুলনা করে পাই, তো কি পাই, তো পি সমান সমান কি 4 অ্যান্ড এন সমান সমান কি সরি পি সমান সমান কি 2 আর এন সমান সমান কি 4, অ্যান্সার রেডি। এটা খুব সিলি কোশ্চেন ছিল, যারা ওটা বুঝে গেছে পারবে এটা। লেখার ধাঁচ আমি দেখ খেললাম, তুলনা করতে হচ্ছে। আচ্ছা তারপরে ভদ্রলোকটা বলছে 6-এর কোনটা বলো ভদ্রলোক, সংক্ষিপ্ত 1/4, চলো এটাও করে দিই চলো। তো সংক্ষিপ্তর বি প্লাস সি আর সি প্লাস এ আর 7 - ডি আর 6 - সি, এটা একটা ম্যাট্রিক্স। ওই বকরে 9 - ডি 8 - ডি, মারেগা রে তু, না সিস্টেম আছে পর যেভাবে করাচ্ছি লিখাচ্ছি, লিখতে বাংলা লিখতে হবে। তো এটা আমাদের কী করবো স্যার, সমতা আর কিছু করা যাবে না, তো লিখি লিখবো ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, বলো কি পাই, ওই কি পাই, তো বি প্লাস সি সমান সমান কি 9 - ডি ফার্স্ট কথা, সি প্লাস এ সমান সমান কি 8 - ডি দ্বিতীয় কথা, 7 - ডি সমান সমান কি এ প্লাস বি কত কত কথা এটা,
3 নম্বর কথা। আর 6 মাইনাস সি সমান সমান কি এ প্লাস বি, তাই না? আচ্ছা শোনো আমি কি বলছি শোনো, দেখো এটাকে আমরা যখন সলভ করতে কি করছি আমরা, যে বি তো আগে আছে এই সি, এটাকে ডি এ পারে ডি সমান সমান কি 9, এটা 1 নম্বর ইকুয়েশন। অনুরূপে এ তো এপারে আছেই, ওপার থেকে বি তো আনা যাবে না, কিন্তু সি আছে, সি লিখে দিলাম, তারপরে ডি হওয়া উচিত, ওপার থেকে আনলাম, এটা 8 বসলো, তাই না? আবার দেখো এখান থেকে কি হচ্ছে, এ প্লাস বি ওপারে ডি করে দিলাম, তাহলে প্লাস ডি সমান সমান কি 7। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা এ প্লাস বি ওপারে সি করে দিলাম, তো এ প্লাস বি প্লাস সি সমান সমান 6, এটা কত নম্বর? 4। সবটিকে যোগ করে দাও, তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে পাই। তাহলে বললাম তো এখানে এ নেই তো বাদ দাও, তো বি প্লাস সি প্লাস ডি সমান সমান 9, এখানে এ আছে তো এর জায়গাতে লেখো, এটাকে 0 লিখে দাও, 0 লেখা দরকার নাই কিন্তু তবুও লিখতে পারো তোমরা। এখানে কি হবে, এ প্লাস কি হয় বলো, বি নেই, তাহলে প্লাস কি আছে সি, পরপর লিখছি ওই জন্য 0 করে, দেখতে ভালো লাগবে অ্যাকচুয়ালি, বুঝতে পারবে কি বলছি? হ্যাঁ মানে দেখে স্যার বুঝতে পারবো খুব সুন্দর হবে। তাহলে কি হচ্ছে ডি সমান সমান 8, তারপরে কি দেখো তো, মানে এ প্লাস বিডি আছে, মানে সি নেই, তো সি এ 0 আছে, তো ডি বসে দিলাম 7। তারপরে এ প্লাস বি প্লাস সি সবই আছে, ডি নেই, তো এখানে 0 এক্সট্রা করে দিলাম, দেখতে ভালো লাগবে অ্যাকচুয়ালি। এই সবটিকে যোগ করে দেখে খুব ভালো লাগছে, যে এর পরে 3টা এ আছে, খুব সুবিধা, গুনতে গুনতে হয় না। বি এর পরে 3টা বি আছে, 3b প্লাস 3c প্লাস 3d সমান সমান তোমরা বললো কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে এখান থেকে যদি অ্যাপ্লাই করি, তাহলে 3 কমন নিয়ে, তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 10, এটাকে 5 নম্বর ইকুয়েশন। এখন তোমার কাম হচ্ছে 5 থেকে 1 বাদ দাও, তো আমরা লিখছি না, 5 থেকে যখনই 1 বাদ দিবা, তো এটা থেকে এটা বাদলে বি সি ডি সব কাটবে, পড়ে কে থাকবে পারে এ, আর 10 থেকে 9 বাদলে কত থাকবে 1। সাহিল বুঝতে পারছো আমি কি বলছি? 9 কনসেপ্ট হলো। আবার 5 থেকে যখন তুমি 2 বাদ দিবা কিনা, তো বলো কি হবে, তো স্যার এ সি আর ডি কাটবে, যখন এখান থেকে এটা বাদ দিব, তাহলে এ সি আর ডি, তাহলে পড়ে কি আছে বি, বি সমান সমান কি 10 থেকে 8 বাদ কত হচ্ছে 2, ভেরি সিম্পল। আবার 5 থেকে তুমি 3 বাদ দাও, এখানে কে ফাঁকা ছিল সি, লাভ কর সি বেঁচে পড়ে থাকবে, তাহলে সি সমান সমান কি 3, তাই না? লাস্টে 5 থেকে তুমি 4 বাদ দাও, তাহলে এ বি সি, তাহলে ডি, অবশ্যই ডি পড়ে থাকবে 4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ও ঠিকই বললো, শর্টকাট নিয়ম আছে, আমাদের মাইন্ডে আসেনি। তো আশা করি আর ভালো লাগলো করতে অঙ্কটা। সো উদাহরণ 6, তো কি বলছে, এ সমান সমান কি এ বি সি ডি, আই সমান সমান জানি স্যার বলতে হবে না আপনাকে 1 0 0 1। তো কি বলছে দেখাও যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি এ সমান সমান কিছু একটা আছে, এটাকে লেফট হ্যান্ড সাইড করে দিই আমরা, দেখাতে বলছি যেহেতু, তো এই কাজটা করি। এখন ইউ হ্যাভ 2 অপশান, যে স্যার এ প্লাস ডি কে ভাঙবো, দরকার নেই এমনি করে দাও, দুটোকে বের করি আমরা সেপারেটলি। চলো এ স্কোয়ার সমান সমান কি এ ইন্টু এ, তাহলে কি হচ্ছে এ বি সি ডি ইন্টু আবার কি এ বি সি ডি, তাহলে কি দেখো এটার সঙ্গে এটা মাল্টিপল হচ্ছে, তো এ এ কি হয় এ স্কোয়ার, আর এটা কি হয় প্লাস বিসি, এটার সঙ্গে এটা মাল্টিপল হচ্ছে, তাহলে এ বি প্লাস কি বিডি, আবার এটার সঙ্গে এটা মাল্টিপল হবে, তাহলে এসি প্লাস কি সিডি, আবার এটার সঙ্গে এটা হবে, তাহলে কি হচ্ছে সিডি প্লাস কি ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাহলে মানটাকে বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস কি বিসি, এ বি প্লাস কি বিডি, এসি প্লাস সিডি আর সিবি প্লাস ডি স্কোয়ার, মাইনাস বলছে এর সঙ্গে এটা গোটা পার্টটা গুণ কর, তো প্রত্যেকের সঙ্গে গুণ হবে, আমি একবার লিখে দিচ্ছি, জায়গা তো হবে না মনে হচ্ছে, তো সরি ফর দ্যাট, কেউ কিছু মনে করো না, নিচে লিখে দেবো, সেটা কষ্ট বুঝতে পেরেছে। তো এ প্লাস বি এর সঙ্গে এ গুণ করো, আর বিয়োগ তো করে দিয়েছি আমি, তো দেখো এর সঙ্গে যদি এ প্লাস কি হবে এ স্কোয়ার প্লাস কি এ বি, আবার এটার সঙ্গে এ প্লাস বি, তাহলে কী হবে এ বি প্লাস কি বি স্কোয়ার, এর সঙ্গে
হ্যাঁ, ও সরি, এ ডি, কি অবস্থা, ঠিক। এর সঙ্গে এ স্কোয়ার প্লাস এ ডি, আবার এর সঙ্গে বি আর সেটা কি বিডি, আবার এ আর সি তাহলে কি হচ্ছে এটা এসি প্লাস কি সিডি, এটা কি হবে এডি প্লাস কি বিডি, বিডি। এবার বিয়োগ করে দিই, তার মাঝখানে কি আছে বিয়োগ, মমচিতে ওয়াও, এটার সঙ্গে এটা বিয়োগ করো এ স্কোয়ার আউট, এটার সঙ্গে এটা বিয়োগ করলে কি হবে এ স্কোয়ার আউট, তাহলে পড়ে কি থাকবে বিসি মাইনাস কি এডি, মানলো স্যার মানলো। আবার এটার সঙ্গে অনুরূপ বাহু বিয়োগ করো স্যার, তাহলে এবি এবি আউট বিডি বিডি আউট, তাহলে পড়ে কি থাকছে জিরো। এটা এটা সেম স্যার, বিয়োগ করলে কি হবে জিরো, স্যার এটা সেম না স্যার, বাপরে। তো ডি স্কোয়ার কাটালে কি পড়ে থাকছে সিবি মাইনাস কি এডি, তাই তো সিবি মাইনাস এডি, হ্যাঁ কি না, আচ্ছা হ্যাঁ। এবার স্যার দেখেন এটা এটা একই জিনিস, খালি এখানে বিসি, এটা করা ঠিক হয়নি আমার, সব জায়গাতে আগে বিসি লেখা উচিত, ঠিক আছে। সেটা তাহলে কি হচ্ছে এদিকে বিসি মাইনাস কি এডি, এটা সেম তো, আমি বলেছিলাম কমন নেওয়া যাবে, এই পার্টটা গোটায় কমন নেওয়া যাবে, কারণ শূন্যের সঙ্গে যাই কেউ গুণ হয়ে আছে, এটা গুণ হয়ে গেছে মানতে পারি আমি, প্রত্যেক জায়গা থেকে বার করে দাও, তাহলে কী বার করবো বিসি মাইনাস এডি, তাহলে পড়ে কি আছে এখানে স্যার, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান, এটা মানে কি আই প্রমাণিত, মোটামুটি ভালোই অঙ্ক, ঠিক আছে মোটামুটি ভালো অঙ্ক, কিছু নেই অঙ্কতে। তাহলে উদাহরণ 7, দেখো কি বলছে, একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, লিখবো অবশ্যই গিভেন বা দেওয়া আছে, তো এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে -2 1 3, সরি কমা না 0 4 1 মাইনাস অ্যাকচুয়ালি, অ্যান্ড বি সমান কি দেওয়া আছে আচ্ছা, ওরা কি চেয়েছে কি ভাই দেখাও যে এ বি গুণ করে ওকে যদি ট্রান্সপোজ করি আর এ কে পৃথক করে ট্রান্সপোজ করে যদি বিয়ে করি তো গুণফলটা কি হবে সেম হবে, এটা তো বলছো ওরা। তো এক কাজ করি, আগে আমরা ট্রান্সপোজ করে নিই, বয়কারে বা এ কে এ ড্যাশ করে দিলাম, আমি এক কাজ করি আগে হাতের যে কাজ ছোটো ছোটো রেডি করে রাখি, তাহলে বলো এ ড্যাশ করলে কি হবে যে কোনো একটা ফলো করবা, রোটে কলাম বা কলামটি করবো একই ব্যাপার। তো এক কাজ করি এটা ঘুরে দিই বান চাকরি, তাহলে -2 1 3, হ্যাঁ কি না, এটাকে ঘুরে দিই 0 4 কি -1, বাস হয়ে গেল। বয় করে বা তো বি ড্যাশ সমান সমান কি, তো এটাকে বিচার করে দাও অথবা এটাকে ঘুরে দাও, আমাকে দেখে কোনো বড় ভালো লাগে বড়োটা, এটা বড়োটাকে ঘুরাবো, তো এটাকে এরকম উঠিয়ে দাও 2 -3 4, এটাকে 1 0 -5, দেখলা। চলো এবার কি বলছে ওরা, বলছে এ বি কে গুণ কর, গুণ করে আয় গুণ করে দিয়ে ট্রান্সপোজ করবো, গুণ করে দিয়ে আগে, ঠিক আছে আমরা, তো এ বি বলছে কিন্তু, তো -2 1 3 0 4, চলো গুণটা করে দিই, এটার সঙ্গে এই দেখো -4 প্লাস মানে -3, তো -4 -3 আর প্লাস 3 4 12, আবার -2 প্লাস 0 লেখা লাভ নেই, -3 পাচ্ছে 15, এটার সঙ্গে এটা 0 -3 4 12 আর -4 1 4, এটার সঙ্গে এটা তো 0, ও এটা খুব সহজ মানে মাস্ট, এখানে এটা 0 এটা 0, তা মাস মাসে প্লাস কি 5 1 5, এটা তো চাই আমি আজীবন কিন্তু পাই না, আফসোস আমাদের জীবনে। তাহলে কত পাচ্ছে এটা 12 থেকে 5 বাদ দাও 7, ও সরি তো 5 হচ্ছে এটা, মাইনাস কি 17 মাইনাস কি 16 আর 5, এবার বলছে এ বি দরকার নেই আমার, তুই এ বি যে গুণ করে ট্রান্সপোজ কর, মানে এ বি কে সম্পূর্ণভাবে ড্যাশ করতে বলছে, জায়গা নেই নিচে আমার, তো ওপারে করে দিচ্ছি, তো কি করতে রেখেছি, তাহলে এ বি এটা গোটা ড্যাশ করব, ওর নিচে করছে কিন্তু ড্যাশ করা মানে কি সঙ্গে সঙ্গে যে কোনো একটা কাজ করো, এই যে বুঝে গেছে আমি,
তাহলে যে কোনো একটা কাজ কত সমান, তাহলে এক কাজ করি, এটা নিচে করে দিই। তো 5 মাইনাস 17 আর মাইনাস 16 আর কি 5। কেউ বলবে স্যার 5 কমন নেন, মুখে ঘুষতে পড়ে যাবে, কোনো কমন যায় না 5, তো চেস খেলা পেয়ে সেটা যে কোনো মারা যাবে। তো এটা হয়ে গেল স্যার। এবার আমার ধারণা হচ্ছে কি যে স্যার আপনি বি ড্যাশ আর এ কে সেপারেটলি গুণ করেন, এটা হয়ে গেল একদিকে, এক পারে এটা হয়ে গেল। এখন বি ড্যাশ আর এ ড্যাশকে সেপারেটলি গুণ করে, এটা ফালতু একটা অঙ্ক। -2 -3 4 1 0 -5 আর এ ড্যাশটা কত যার পরে আছে ওটা ইম্পর্টেন্ট, 1 4 3 -1। দেখো গুণটা করি আমরা, তো কত হচ্ছে এটা -2 না 4 -3 প্লাস 3 4 12, আবার এটা 0 -12 -4 এটার সঙ্গে এটা, তো -2 0 3 5 15 এটার সঙ্গে এটা 0 0 -5 1 5। ওই ভাই সেম তো হবেই। তো কত হচ্ছে এটা 5, ওটা দেখে বসে দাও মাইনাস, ওই থামো, হ্যাঁ -16 মাইনাস কি 17 -5 মিলছে হ্যাঁ, ও সরি এটা 5, ও মাইনাস মাইনাস প্লাস, এটা মিস্টেক, তো মিলছে। অতএব প্রমাণিত কি কি ভাই এ বি ড্যাশ এটা সমান সমান কি বি ড্যাশ এ ড্যাশ, উল্টো পাল্টা হচ্ছে। আচ্ছা এবার একটা আমি থিওরি পেয়েছি, মাস্ট থিওরি, হেডিং করে লেখো। কোনো ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ। চলো এটা বুঝবা, জাস্ট সিম্পল থিওরি আছে, বুঝলা থিওরি আছে একটা। হেডিং কি কোনো একটা ম্যাট্রিক্সকে দেখো আমাকে একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে কি ভাই তোকে একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে, ওর নামটা হচ্ছে কি এ, ওর নামটা হচ্ছে এ, বলছে এটাকে তুই এমন করে ভাঙ দুটা ম্যাট্রিক্সে যেন যোগ করে এটাই পাওয়া যায় ব্যাক করে। তো এটা প্রমাণ আছে, আমাদের দরকার নেই, আমরা খালি মনে রাখবো ফলাফলটা। তো এ সমান সমান কি হাফ এ প্লাস কি এটি যোগ হাফ এ মাইনাস কি এটি, বুঝা গেল বাস। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি এই পার্টটা হচ্ছে কি প্রতিসম, আর এই পার্টটা কি বেরোবে বি প্রতিসম। প্রমাণ দরকার নেই, জাস্ট আমরা ফলাফলটা মনে রাখবো। একটা ম্যাথ করে দিই, এটা ম্যাথ দিয়েছে কিন্তু এর আগে তার আগে বুঝতে পারিনি আমি, তো দিয়েছে একবার। তো একটা এক্সাম্পল করলে তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এর উপরে যে ম্যাথটা করবো ওটা হচ্ছে উদাহরণ 18, কমপ্লিটলি এটা অঙ্কই, উদাহরণ 18। তাহলে আটে কি দেওয়া আছে, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ সমান সমান কি দেখো তো কি দেওয়া আছে -3 4 1 অ্যান্ড 2 3 0 অ্যান্ড 1 4 5, বলছে এটা ম্যাট্রিক্স তুই প্রতিসম আর বি প্রতিসমতে ভাঙ। তো ধান্দা একটাই কি সারাই জানি, বুঝে গেছি ওটা যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওটি ফর্ম বের করবো অটোমেটিক হয়ে যাবে, আমি প্রুফ করে দেখে দেবো। তো আগে এ টিটা বের করে নিই আমরা, তো এ টি ইজ ইকুয়াল টু ওয়াট, তো যে কোনো একটা কাম করো, সুতা গেলা খাড়ো করো, সুতা আছে অথবা দাঁড়িয়ে আছে ওরা কি করো সুতাও, কি করবা ব্যাপার একই, কিন্তু ঘুরে দূরে হয়ে যাবে একই, তুমি যেটাই করো। তো সুতা গেলা খাড়ো করো, ঘুমিয়ে আছে খাড়ো হওয়া, ঘুমিয়ে আছে খাড়ো হওয়া, ঘুমিয়ে আছে খাড়ো হওয়া, দেখো এই কিন্তু আর ঘুমিয়ে গেল প্রতিগুলা অটোমেটিক ঘুমিয়ে যাবে। তো হয়ে গেল এটি, আমি সেপারেটলি বার করে নিই। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি হবে বলো, প্রতিসম ম্যাট্রিক্সটা কি হবে, কি হবে হাফ এ প্লাস কি এটি, এটা বার করে দিই, তাহলে হাফ যাও হাফ, তো -3 4 টু করে দেখাবা কিন্তু শর্ট মারতে যাবা না, 4 মার্কের দেয় তো। দেখো
জীবনে কোনো দেখেছো? থার্ড ব্র্যাকেট ভিতরে আর ফার্স্ট বাইরে, দেখে নাও, দেখে নাও। তাহলে হাফ দেখো, -3 তো কত হয়? -9 নেই 6, মানে যোগ করছি তো। এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 2, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 2, এটা কত 4, এটা কত হচ্ছে 10। ঢুকাও 2 কে হাফকে ভিতরে ঢুকাও, ঢুকাতে উচিত, ঢোকা উচিত তো। তো কত হচ্ছে -3 3 1 3 3 2 1 2 5। বলো এটা কি প্রতিসম? কীভাবে বুঝবো? বলেছিলাম মনে আছে, পার্থক্য লিখে দিয়েছিলাম। এত ভালো করে কীভাবে লেখাবো আমি আর? কি ভাই, মুখ্য কর্ণটাকে ব্লক কর। আমি এটা দরকার নেই, আমি ব্যাখ্যা দিচ্ছি যে কেমন করে প্রতিসম। এটাই প্রতিসম, তোমার চোখ মনে হবে প্রতিসম, হতেই হবে। এই কর্ণকে ব্লক কর, বলেছিলাম 0 হতেও পারে নাও পারে, এটা ডিপেন্ড করে। দ্বিতীয় কথা, মিররের যে প্রতীক এর সময় সেম হবে। আর বিপরীত সময় কি বলেছিলাম, এটা 0 হতেই হবে, আর মিররের দুপাশে কি হতে হবে? সেম, বাট বিপরীত সাইনে কি থাকবে? মনে আছে কি? এটা প্রতিসম, তোমাকে মানতে হবে। কেন? দেখো এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এজ এ প্রতিবিম্ব। মানছো? বলেছিলাম তো আগের দিন। সেম কাজই আমরা করব, এটাকে করব, জাস্ট কি করব? বি প্রতিসম করব। তো এটা আমি এখানে করে দিচ্ছি, বি প্রতিসম কি ম্যাট্রিক্স। তো হাফ অফ এ মাস এটি, এটা আমি করছি না, এখান থেকে আমরা শর্টকাটে করে নিচ্ছি, দেখে নাও একটু, কারণ কষ্ট না হয় কিন্তু, চাইলে ওখান থেকে করে নিচ্ছি। তো এখানে শুধু মাইনাস হয়, মাইনাস, তাহলে -3 মাইনাস মাইনাসে +3, মানে অ্যাকচুয়ালি কি 0, বাহ 0 পেয়ে গেছি। আবার -3 থেকে -2 বাদ দাও, তো কত হচ্ছে? ও সরি, -3 বলছি, 4 থেকে 2 বাদ, তো কত হয়? ও বলছে হোয়াট ইজ দিস। 1 থেকে 1 বাদ দাও, দা 0। 2 থেকে 4 বাদ, -2। 3 থেকে 3 বাদ, দা 0। 0 থেকে তাহলে -4। নেক্সট, 0 হচ্ছে, আচ্ছা 4 0 হবে এটা। এবার দেখো ব্লক করো, আচ্ছা 2 দিয়ে গুণ করে দিই, তারপরে হিসাব করবো। এটা কত হবে? 0 1 0 -1 0 -2 0 2 আর 0। দেখো এটা কি বিপরীত সম না প্রতিসম? দেখো কর্ণ 0 আছে, এখানে 1, এখানে 1, কেউ চিহ্ন আলাদা, এখানে 0 এখানে 0 চিহ্ন আলাদা। আরে ভাই শোনো, যদি -0 করে দিই, ফারাক পড়ে? আমি বলেছিলাম, কতবার বলবো, +0 -0 হয় না, ব্যাপার একই, 0ই হয়, তো ফারাক পড়ে না। হ্যাঁ, কি বললাম? আচ্ছা এটা তাহলে কি হচ্ছে? এটাও তো সেম হচ্ছে, তাহলে হয়ে গেল। তাহলে এটাই কি প্রতিসম, এটা হচ্ছে কি প্রতিসম। অতএব ফাইনাল লাইন ওরা কি চেয়েছে, কি ভাই তুই এটাকে এ লিখিস না, একটা প্রতিসম আর একটা বি প্রতিসম সমষ্টি আকারে লেখ। অতএব ফাইনাল যে অ্যান্সারটা কি হবে? অতএব এ সমান সমান কি, এই যে এটা। তো প্রতিসম কত হচ্ছে? -3 3 1 3 3 5 1 2 5, এটা প্রতিসম যোগ সমষ্টি। 0 1 0 -1 0 -2 0 2 0, এটা বিপরীত সম। লিখে দিতে পারো, আমি লিখে হচ্ছে এখানে, বাস হয়ে গেল। এবার তুমি টেস্ট করে নাও, স্যার অঙ্ক ঠিক আছে আমার, দেখো তো যোগ করে দেখো তো। এবার কেউ মাথা মোটা কেউ ক্লাসে যোগ না করে, ইয়ে সমান সমান এটাকে যোগ করে দিই। আরে ভাই ও সমষ্টিই চেয়েছে, তুমি যোগ করো, -3 আর 0, -3 আসছে, 3 আর 4 4 আসছে, এটাই পাওয়া যাবে। ওটাই বলছি, বের কোনো মাথা মোটা যোগ করে দিস না পরে করে, এত খাটনি করে বের করলি, লাস্টে ফের যোগ করে দেখে দেখো অ্যান্সার হয়ে গেছে। ভাই সমস্যা চেয়েছে, এত খাটনি করলাম কেন আমরা সমস্যা একটা লেখার জন্য? হ্যাঁ বলো, কোথায়? এখানে 1 2 5, এটা 1 2 5 হবে। আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। 1 2 5 ঠিকই তো আছে, 3 3 2 হবে, এটা বলো। মানে ওরা এদিকে না বলে এদিক দিয়ে বলছে, বুঝতে পেরেছি। তোমরা বলো যে কলাম 3 মাথা মোটা নাকি, এদিকে ওদিকে কি করছো তোমরা? তো উদাহরণ 21 খুব ভালো একটা অঙ্ক, পাবা পিডিএফ এ। তো কি বলছে মতলব ভাই, বলছে কি ভাই এফএক্স এটা একটা ফাংশন, ফাংশনটা দেওয়া আছে থ্রু ম্যাট্রিক্স। তাহলে কেমন করে দেওয়া আছে? বলছে cos x মাইনাস কি sin x, এতক্ষণে যত করলাম সত্য অঙ্ক এটা।
sin x cos x and 0 now 0 0 1 ভালো কথা, ইটস গুড থিং। দেখাও যে বলছে এফ আলফা ওর সঙ্গে গুণ করব এফ বেটা সমান সমান কি এফ এর সঙ্গে একবারে কি আলফা প্লাস বেটা। তো এটা ম্যাথস করতে গেলে আমার তিনটা জিনিস দরকার, বলো কি কি কেউ বলতে পারবে? একটা করে বলো, থামো। তো লাস্টে ওর কাছে আসবো, কত কার কাছে? শেখদের কাছে। বলো আগে সাহিল, বলো কি বের করবো আগে? কি আলফা বের করবো, মানে এফ ইনভার্স করার পরে যে কি বের করবো? আলফা বের করবো ভাই, না এফ আলফা বের করবো? তো বলো আর কি বের করবো? এফ বিটা, বাস হয়ে গেল, সহজ না? এবার শেষের বলো আর কি বের করবো তারপরটা? হ্যাঁ গুণ করবো না, গুণ করবো না, ওদের পরে করবো। কি কি লাগবে হাতে আমার দিতে, ওদের আর কি লাগবে? আরে গুণ তো করবোই, এটা লাগবে না? এটা বলো না তুমি, চলো শুরু করি। তো আমি এক কাজ করি, তিন জিনিস বের করে রেখে দিই, একবার হয়ে যাবে কাজ। তো ফার্স্ট অফ অল আমি এফ আলফা বের করবো, নাকি এক্স এর জায়গাতে কি বসবে? অনলি আলফা। তো কস আলফা মাইনাস কি সাইন আলফা 0, তো হয়ে গেল। অনুরূপে অনুরূপে ফের এখানে কেউ বাদ দিস না, একবার অনুরূপে এফ বেটা ইজ ইকুয়াল টু কি বাই সেম, তাহলে কি হবে কস বেটা মাইনাস সাইন বেটা 0, সাইন বেটা কস বেটা 0 0 0 1। এবার কি বলছো, দুটো গুণ করে দাও। ঠিক আছে গুণ করে দিই, এই গুণ করে দিই। তাহলে এফ আলফা ইন্টু এফ বেটা দুটো ম্যাট্রিক্স, তাহলে গুণ করে দিই। তাহলে এটা কি ছিল কস অ্যালফা মাইনাস কি সাইন অ্যালফা 0, সাইন অ্যালফা কস অ্যালফা 0 0 0 1 ইন্টু নিচেরটা তো কস বিটা মাইনাস সাইন বেটা 0 0 1 সাইন বেটা আর কস বেটা 0 0 1 গুণ করি, সিম্পল গুণ করবো, হ্যাঁ যেরকম গুণ হয় এটা আর এদিকে, দাগ দেওয়া প্রয়োজন নাই, দিচ্ছে ভালো কথা। দেখেন স্যার কস আলফা কস বেটা গুণ করেন, গুণ করবো, তাহলে কি হচ্ছে এটা কস আলফা আর কি কস বেটা। স্যার দেখেন এবার যোগ করে এই গুণটা হবে মাইনাস, মানে কি মাইনাস কি সাইন আলফা আর কি সাইন বেটা। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, প্রথমে বসলো, এটার সঙ্গে এটা গুণ করি, বলো কি হবে বলো মাইনাস সাইন বেটা আর কি কস আলফা, হ্যাঁ কি না? আচ্ছা যারা শর্ট পড়ছে, হ্যাঁ তো কস আলফা আর কস বেটা, কস আলফা কস বেটা এটা হয়ে গেল যোগ, এটা আমি করলাম একটু আগে, আমি বলছি না আর মাইনাস, সরি মাইনাস সাইন আলফা সাইন বেটা, এটা শুধু মুখস্থ করে রাখো, একটু পরে আসবো রেডি হয়ে। আচ্ছা এবার এটার সঙ্গে এটা গুণ করব, তো স্যার এটা হচ্ছে আপনার কি মাইনাস সাইন বেটা আর কস আলফা, আর অঙ্ক প্রমাণ দরকার, এবার নোট করে ফুর্তি করা। এটার সঙ্গে এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, তো এটা কি হচ্ছে সাইন আলফা আর কি কস বেটা। এটা সব থেকে গুণ কোনটা মজা, এটা গুণ সব থেকে মজার গুণ, এটার সঙ্গে এটা শান্তি এই গুণটা করে। আবার দেখো এটার সঙ্গে এই গুণটা করবো, একটু কষ্ট হবে আমাদের জানি, তো সাইন আলফা আর কস বেটা, তো সাইন আলফা কস বেটা যোগ এই যে এটার সঙ্গে এটা দ্বিতীয়টা, সরি কি করছি আমি, এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা হবে, তাহলে কি হচ্ছে কস আলফা সাইন বেটা। দেখো একটু মনোযোগ হবে না, খুব সমস্যা হবে কিন্তু। আবার দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়টা, তাহলে কি মাইনাস সাইন আলফা সাইন বেটা, এটার সঙ্গে এটা, তাহলে প্লাস কি কস আলফা আর কস বেটা। এবার শান্তি, আবার শান্তি। আবার এটার সঙ্গে এটা করব, তো স্যার চোখ মিনা 0, কেন 0 সেই সাথে বুঝতে পারলাম, কেমন করে 0, কটা গুণ করে 0 সঙ্গে 3টা, ঠিক বলছে এতই সহজ আমাকে বোকা। এবার আরো মজা, এটার সঙ্গে এটা করবা আরাম, এটার সঙ্গে এটা পিস, এটার সঙ্গে এটা ও অঙ্কই করবো আজীবন, ও সরি
এটা কিন্তু ফর্ম ছিল, বুঝলে না? এটা একটা রোজ, ঠিক আছে, এটার সঙ্গে এটা করলে চলো এবার তুমি দেখো, এবার কিন্তু সমস্যা হচ্ছে কি সাজানো। এই লোকটাকে আমি চিনি, বলো লোকটার নাম কি? কস, হ্যাঁ প্লাস থাকলে না মাইনাস হয়, জানা আছে এটা? তো কস আলফা প্লাস বেটা, বুঝা গেল স্যার। স্যার এক কাজ করেন, এখান থেকে মাইনাসটা কমে না স্যার, ভালো হবে। যদি মাইনাসটা কমে যেত, এটা কি হয়ে যায়? প্লাস। দেখো এটা উল্টা কথা ধরো, সাইন আলফা মানে সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ। ও তুমি এটা বলতে পারো স্যার সাইন আলফা, ব্যাপার কি? তো এটা বলতে পারি কি মাইনাস সাইন কি আলফা প্লাস কি বেটা, জিরো আছে, ভালো বাদ দাও। দেখো এটা দেখো সাইন এ কস বি প্লাস কস বি সাইন এ, এটা সুন্দর করে দেওয়া আছে, সাইন আলফা প্লাস বেটা। এখান থেকে এটা কসটা আগে করে দাও, আবার দেখো কস এ কস বি মাইনাস, এটাই তো আগে পিছিয়ে করে দাও, তাহলে কী হবে? এটা কস আলফা প্লাস কি বেটা, আবার 0 0 0 1। একটু ফলো করো আমি কি বলছি, প্রমাণ হয়ে গেছে দেখো। কিন্তু তুমি চিন্তা করো এটা মানে কি, বলো তো, ওটা বাদ দাও। আমি যে বললাম এটা বের করো, আমি বের কেন করলাম না? দেখো তুমি বলছে যেখানে এক্স আছে ওখানে কি বসাবি, তো তুমি চিন্তা করো এটাও কস এটাও কস, এক্স এর জায়গাতে কি আছে? এখানে মানে সব সেম আছে, খালি বলতেই পারি স্যার এটা মানে কি এফ প্রমাণিত। গুড অঙ্ক, কিছু নেই, যদি অঙ্ক কিছু নেই। তো উদাহরণ 22 নম্বরটা করি, ঠিক আছে? এরাও শুরু করে লিখেছে, আমরা পিছিয়ে থাকবো, লেডিস ফার্স্ট, আমরাও করি অঙ্ক নিয়ে গবেষণা একটু। তো উদাহরণ কত? 22 নম্বর। এটা খুব জিনিয়াস অঙ্ক, আমি বিকল্প নিয়মটা করবো, একটু দেখবা হ্যাঁ কি হচ্ছে। তো এ সমান সমান কি আই মাইনাস আই, আই ফর কে বলতে পারবে? আই ফর কি আইসক্রিম, ভাই আই, আমি ম্যাথামেটিক্সে বলছি, আই ফর কি? আই ফর আয়োটা, ঠিক। কেউ আই ফর, বললাম না ওরা ম্যাথ নিয়ে গবেষণাতে মুগ্ধ আছে, ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? তো আবার একটা বলছি স্যার বি সমান সমান দেওয়া আছে আপনার কি 1 মাইনাস ওয়ান বি সমান। তো দেখাও যে এর পাওয়ার 8 সমান সমান কি মাগে 128 বি, এটা প্রুফ করতে বলছে। শোনো আমি বেশি তো কিছু বুঝি না, আমি একটা কথা বলছি স্যার, দেখেন এখান থেকে আই কমন যাবে, এটা তো বুঝতে পারি স্যার। তাহলে পড়ে কি আছে 1 মাইনাস ওয়ান আর 1, এই লোকটাকে চিনি আমি, এই লোকের নামটাই কি বি। এটা সবাই পারবে করতে, কেউ পারুক না, এটা তো সবার চোখে আসবেই। এবার এ কে 8 বার গুণ করা কি পসিবল? মুশকিল তো, মরে যাবো তো। এক কাজ করে আমরা দুদিকে 8 করে দিই, দেখি কি হয়। তো এর পাওয়ার 8 আর আই বি এর পাওয়ারটাও 8, এবার পাওয়ারটাকে সেপারেট করে দিই আমরা। তো এর পাওয়ার 8 আর আই এর পাওয়ার 8 বি, কিছু করতে পারি আর না পারি এটা হিসাব করতে পারবো, কারণ মনে আছে কি হিসাব করতে হয়, 4-এর মাল্টিপল নিয়ে আসা হয়, জানো এটা? তো স্যার এটা সিম্পল, যে কি আয়ের পাওয়ার চাই তার পাওয়ার কি স্কোয়ার, তাহলে আয়ের পাওয়ার 4 মানে কি 1 না, তাহলে 1 এর পাওয়ার দিব নাকি 1, তাহলে আমি কি পাচ্ছি যে এর পাওয়ার 8 যাহা বি এর পাওয়ার 8 তাহাই। এবার এখান থেকে তোমার যারা নর্মাল লোক ওদের চিন্তা ভাবনা শেষ, তাহলে 8 বার গুণ করি, কি মনে হয় তোমাকে 8 বার দিয়েছে গুণ চাইছে গুণ করে 8 বার? তুমি একটা ছোটোখাটো শর্টকাট বলছি, হ্যাঁ, যখনই দেখবা যে ম্যাট্রিক্সকে 2 বারের থেকে বেশি দিয়েছে, 3 বার হতে পারে, 3 বার দিবে না, এত লম্বা জিনিস দিবে না, 4 বার 5 বার 6 বার দিবে, কিনা তুমি বুঝে যাবা যে কিছু একটা ছোটো টপিক তো আছে ঢুকিয়ে, কিছু একটা গল্প তো আছে। তো তুমি কি করবা, 1 বার 2 বার 3 বার গুণ করে দেখবা ওটাকে যে কিছু প্যাটার্ন পাচ্ছ কিনা, বুঝলাম আমি কি বললাম? ওটা আমি ফলো করাচ্ছি তোমার, ঠিক আছে? এটা বলে এটা ভিতরে কথা, এটা কোনো বই লেখা থাকবে না। যখনই দেখবা এ কে অনেক বার গুণ করা হচ্ছে, 8 বার 9 বার 10 12 বার 16 বার, মানে তো ভাববা কি আমাকে একটা প্যাটার্ন খুঁজতে হবে, কিন্তু গুণ তো করতে হবে 1 বার 2 বার, প্রথমে 2 বার 3 বার করে দেখি যে কি প্যাটার্ন ফলো করছে, ম্যাক্সিমাম 2 বার 3 বার করলে পাওয়া যায়। তবে এক কাজ করি বি স্কোয়ার করে দেখি, কারণ প্রমাণিত কিন্তু A8 আছে, কিন্তু দেখো প্রমাণে কিন্তু A8 রয়েছে, তবে এটাকে চেঞ্জ করবো না, কিন্তু আমি বি কে যা বাড়ি করবো, মানছো? তাহলে বি স্কোয়ার দেখি করে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস ওয়ান ডট 1 মাইনাস ওয়ান, তো গুণ করে দেখো কি হচ্ছে ফটাফট। তো 1 1 কে 1 যোগ মাইনাস মাইনাস প্লাস আছে, এটা হচ্ছে কি 2,
আবার এটার সঙ্গে এটা, আবার -1 আর -1 মানে কি -2, এটার সঙ্গে এটা তাহলে -1 আর -2, এটার সঙ্গে এটা মাইনাসে +1 আর +2, 2 কমন যাবে, এই যে খেলা হয়ে গেছে। তাহলে কি পাচ্ছি 2b, বাস আর দরকার নেই আমার, হয়ে গেছে, জমে গেছে খেলা। এবার b এর জায়গায় কি বসাবো, 2b বসাবো, কাজ শেষ। তাহলে a এর পাওয়ার 8 সমান সমান কি, b এর জায়গাতে 2b সমান সমান কি, এটা 8, তাই না, সরি b স্কয়ার, আই এম সরি, তো b স্কয়ার তার পাওয়ার কি 4, এটা করতে পারি কারণ b স্কয়ার আমি খেয়াল করি, b স্কয়ার সমান সমান 2b, তাহলে a এর পাওয়ার 8 সমান সমান কি 2b তার পাওয়ার কি 4, 2 এর পাওয়ার 4 মানে কি 16, এখান থেকে কি পাচ্ছি a এর পাওয়ার 8 মানে কি 16, b এর পাওয়ার 4, বলছে b কে থামবি না, সিঙ্গেল করতে হবে, তাহলে কি করব 16, আচ্ছা এখান থেকে আরেকটা করি আমরা, তাহলে a এর পাওয়ার 8 সমান সমান কি 16, ফের b এর স্কয়ার তার কি স্কয়ার, দেখো তাহলে কি হয়, এটা 16 ইন্টু কি 2b স্কয়ার, 2 দিন কত হয় 4, 4 বের হয়ে গেল, ফের কি পড়ে আছে, একটা b স্কয়ার পড়ে আছে। এখন আরো থামবো না, দেখো না উঠছিলাম ওদিকে আমি, তাহলে কি হচ্ছে a এর পাওয়ার 8 সমান 64 ইন্টু b স্কয়ার, b স্কয়ার মানে কি আবার 2b, তাহলে a এর পাওয়ার 8 সমান সমান কি 8 না 16 আর 4 না 8, সরি উল্টা বললাম, সরি 12, কত হচ্ছে 128 কি বি প্রমাণিত, বুঝা গেল। এই লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট, অঙ্কটা আসলে এখান থেকে শুরু হচ্ছে অঙ্কটা, মেন অঙ্কটা, বাদ বাকি সিম্পল ছিল। এটা ভালো একটা অঙ্ক, নট ব্যাড।